আমরা রাজশাহীর খবর জেনে নিচ্ছি। রুশো, বরেন্দ্র এলাকা হিসেবে বরাবরই গ্রীষ্মকালে রাজশাহীতে তাপমাত্রা বেশি থাকে। তো গত কয়েকদিন ধরে সেখানকার তাপমাত্রা পরিস্থিতি কেমন দেখছেন? মাহাদি, আজকের গল্পটি দিয়ে শুরু করতে চাই। আসলে একটি প্রবাদ আছে যে সকালটি সারা দিনটি কেমন যাবে সেটি সকাল দেখলেই বোঝা যায়। এই যে 9টা বাজে এখন, সকাল থেকে কিন্তু তীব্র যে রোদের তাপ সেটি কিন্তু দেখা মিলছে। আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে আমি কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। তারা বলছেন যে এই সকাল 9টার মধ্যে কিন্তু তাপমাত্রার পারদ 29 ডিগ্রিতে ঠেকে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি এটি থেকে বুঝতেই পারছেন যে তাপমাত্রা কিভাবে বাড়ছে। আমি আজকে দিনভর আসলে সকাল থেকে খোঁজ রাখছিলাম। সকাল 6টায় যেখানে তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, সেটি 2 ঘন্টার ব্যবধানে 29-এ উঠেছে। অর্থাৎ এই যে তাপমাত্রা বৃদ্ধির যে হার, এটি কিন্তু খুব দ্রুত ঘটছে। এবং গতকালের কথা বলি, গতকাল 39.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ এটি রেকর্ড করা হয়েছিল। এছাড়াও সর্বনিম্ন ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তাপমাত্রা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ভেতরে যে ব্যবধান, এটি কমে আসার কারণে যে তীব্র গরম এটি কিন্তু অনুভূত হচ্ছে। এবং সকাল থেকেই প্রচণ্ড রোদ। আর আপনি যেটি বলছিলেন যে বরেন্দ্র অঞ্চল, এখানে কিন্তু পদ্মা নদীর ওপরে এখানকার জলবায়ুর একটি প্রভাব আছে। নদীতে পানি কম থাকার কারণে এই যে তাপ যে শুষে নেওয়ার বিষয়টি, সেটি কিন্তু ঘটে থাকে। এখন চর পড়েছে, সেই কারণেও কিন্তু যে বালুর যে উত্তাপ সেটিও কিন্তু ছড়াচ্ছে। এছাড়াও তো নগরায়নের একটি প্রভাব আছেই। এবার যদি একটু গ্রামের দিকে যদি একটু ফিরতে চাই, যে আপনি জানেন যে এখন এই সেচের সময়, সেচ মৌসুম, এই কৃষকরা কিন্তু একরকম পানির জন্য তাদেরকে প্রচণ্ড রকম বেগ পেতে হচ্ছে। এছাড়াও যে সেচের পানি, সেটি তারা যে পর্যাপ্ত পানি সেটি কিন্তু পাচ্ছেন না। এই কারণে কিছুদিন আগে রাজশাহীর বিভিন্ন স্টক হোল্ডার যারা রয়েছেন, বিশেষ করে সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগ বা কৃষি বিভাগ, তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে রাতের বেলায় এই অঞ্চলে লোডশেডিং করে সেই বিদ্যুৎটি বাঁচিয়ে সেচের কাজে ব্যবহার করা যায় কিনা, এ ধরনের কিন্তু একটা ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে আমের মৌসুম আসছে। এই প্রচণ্ড তাপের কারণে কিন্তু আম ঝরে পড়ার প্রবণতাও আমরা দেখছি। পাশাপাশি আমি খোঁজ নিয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে গড়ে এই গেল এক সপ্তাহের কথা যদি বলি, যে গড়ে 50 জন মতো করে রোগী ভর্তি হচ্ছেন শুধুমাত্র এই গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। এর মধ্যে বলা যায় যে জনজীবনে এক প্রকার নাভিশ্বাসে উঠেছে এই তীব্র গরমে। আপনি সঙ্গেই আছেন। আমরা এবার পাবনার খবর জানবো। মুস্তাফিজ, পাবনায় গরমের খবর জানাবেন, পাশাপাশি তীব্র গরমের কারণে শ্রমজীবী মানুষের কাজে যেতে কেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই চিত্রটিও তুলে ধরবেন। আর তাপজনিত রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? মাহাদি, আমরা এখন পাবনা জেনারেল হসপিটালে কিন্তু অবস্থান করছি, যেটা শিশু ওয়ার্ড, পাশে আমাদের ডায়রিয়া ওয়ার্ড রয়েছে আর কি। আমরা যেটা এই হসপিটালে পৌঁছানোর আগে আমরা শ্রমজীবী মানুষের কাছে গিয়েছিলাম, এবং সেখানে আসলে অনেক ভোর থেকে আসলে শ্রমজীবী মানুষজন আসে, তো তাদেরকে আসলে এত বেলাতে আসলে তাদেরকে ওইভাবে পাওয়া যায় না। তারপর আমরা পেয়েছি এবং তাদের সাথে কথা বলেছি, এবং যে কথাটা তাদের মুখ থেকে পেয়েছি যে গত বছরের চাইতে এই বছরে কিন্তু গরমের তাপমাত্রা তীব্রতা কিন্তু অনেক বেশি। সে কারণে তাদের আসলে প্রতিদিনের যে কর্মঘণ্টা বা প্রতিদিনের যে কাজ করতে কিন্তু প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে, এবং আধা ঘন্টা পর পর কাজের বিশ্রাম নিতে হচ্ছে, এবং একদিন কাজ করলে তাদের 2 দিন একদিন করে তাদের বিশ্রাম নিতে হচ্ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা হসপিটালে এসে যেটা পরিলক্ষিত করলাম, আজকে আমরা শিশু ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, এবং শিশু ওয়ার্ডের চিত্র যদি দেখাই যে একদম একটা মানে ভয়াবহ। এখানে 42 শয্যার বিপরীতে কিন্তু প্রায় শতাধিক রোগী কিন্তু এখন অবস্থান করছে। অভিভাবকদের নানান অভিযোগ রয়েছে। তারা বলছে যে চিকিৎসা ক্ষেত্রে সরকারি হসপিটালগুলোতে যে ধরনের ব্যবস্থা থাকার কথা, সেই ব্যবস্থা তারা সঠিকভাবে পাচ্ছে না। এখন পর্যন্ত চিকিৎসক এসে পৌঁছায়নি, কিন্তু নার্স বা সেবিকা যারা রয়েছে তারা কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করছে। 42 শয্যার বিপরীতে এই যে শতাধিক পেশেন্ট এবং শতাধিক রোগী,
শুধু ডায়রিয়া ওয়ার্ডে 250 শয্যার এই হসপিটালে এভারেজ যদি আমরা বলি তাহলে প্রায় 5 শতাধিকের উপরে কিন্তু রোগী অবস্থান করে। এবং এই শুধু আমরা যদি বলি শুধু শিশু ওয়ার্ডেই প্রায় শতাধিক রোগী রয়েছে যাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে সেবিকারা, ডক্টররা। আমরা যেটা পরিলক্ষিত করছি ম্যাক্সিমাম অভিভাবকদের যেটা অভিযোগ রয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে সংবাদে সেটা পরিবেশন করছি যে এখানে যে ওয়াশরুম গুলো আছে, যারা অভিভাবক বা যারা এখানে সেবা নিতে আসেন তারা গিয়ে থাকে, সেই ওয়াশরুমের অবস্থা অত্যন্ত খারাপ। এছাড়া বেড সংখ্যা মানে শয্যা সংকটের কারণে কিন্তু বেশিরভাগ রোগীকে বারান্দায় অবস্থান করতে হচ্ছে, বারান্দায় থাকতে হচ্ছে। সব মিলিয়ে অত্যাধিক গরমে জেনারেটরের ব্যবস্থা এখানে সঠিক না থাকার দরুন যে বিদ্যুৎ যখন চলে যাচ্ছে তখন একটা ভয়াবহ চিত্র বা ভয়াবহ অবস্থান এখানে আমরা পরিলক্ষিত করছি। যারা সেবা নিতে আসছে শিশু, বিশেষ করে শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে, আমরা ডায়রিয়া ওয়ার্ডে যেটা পরিলক্ষিত করি, ডায়রিয়া ওয়ার্ডে গতকালকে দেওয়া তথ্য অনুযায়ী গতকালকে যে 16 শয্যার বিপরীতে প্রায় 46 জন পেশেন্ট কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে। এটা গরম এবং এই অত্যাধিক তাপমাত্রার কারণে আর কি। আমরা যদি গতকালকে তথ্যটা বলি, গতকালকে কিন্তু আমাদের পাবনাতে বিশেষ করে ঈশ্বরদী অঞ্চলে যে বিদ্যুৎ যে অফিস রয়েছে আর কি তাপ নিয়ন্ত্রণে, তারা কিন্তু জানিয়েছে যে তথ্য গতকালকে 39.8 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পাবনাতে তাপমাত্রা ছিল আর কি। তো পর্যায়ক্রমে গত 4 দিনে একটানা কিন্তু প্রায় 40-এর কাছাকাছি, মানে 39.3, 39.5, 39.8, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা। বিগত বছরের চাইতে এই বছরের তাপমাত্রা কিন্তু অনেক বেশি স্টে করেছে, মানে অনেক বেশি তাপমাত্রা। এখন পর্যন্ত কোনো বৃষ্টির আভাস এই অঞ্চল, বিশেষ করে পাবনা অঞ্চল এরকম হয়নি। গত পরশু ছিটে ফোটা কেউ একটা বৃষ্টি কিছু কিছু জায়গাতে হয়েছে, তবে খুবই সামান্য পরিমাণ। তাপমাত্রা অধিক হওয়ার কারণে কৃষি ক্ষেত্রে যেটা আমরা বলি বোরো ধান এখন কিছু কিছু ওঠা শুরু করেছে। এছাড়া অন্যান্য ফসল যেগুলো রয়েছে, বিশেষ করে এই অঞ্চলটা আমরা জানি সারা বাংলাদেশের ভিতরে কৃষি ফসল বিশেষ করে মৌসুমী ফলের জন্য বেশ প্রসিদ্ধ। বিশেষ করে আম, লিচু, কাঁঠাল এই অঞ্চলগুলোতে খুব বেশি হয়ে থাকে। কিন্তু অত্যাধিক তাপমাত্রার কারণে কিন্তু এই অঞ্চলের যে ফসল, বিশেষ করে লিচু যে সারা বাংলাদেশে সরবরাহ হয়ে থাকে, এই অঞ্চলের যে আম বা অন্যান্য ফসল যেগুলো, এবার কিন্তু এই অত্যাধিক তাপমাত্রার কারণে কিন্তু সেই ফসলগুলো খুব বেশি ভালো হয়নি। ধানের যেটা পরিলক্ষিত বৃষ্টি না হওয়ার জন্য ধানের ফলনটাও কৃষকরা বলছে যে একটু বৃষ্টি হলে এই মুহূর্তে অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো বেশ ভালো হতো। তবে আমরা সকালে যেটা খোঁজ নিয়েছি, কৃষি বিভাগ কিন্তু টোটাল ফসলের কি পরিমাণ ক্ষতি হচ্ছে কিন্তু সেটা তথ্যটা এখন পর্যন্ত পাইনি, কারণ সকাল 9টার পরে অফিসে আসার কারণে আমরা সেই তথ্যগুলো এখনো পাইনি, পরবর্তীতে হয়তো পাবো। তবে হসপিটালে যে চিত্রটা, এই চিত্রটা দীর্ঘদিনের, এইখানে যারা অভিভাবক বা যারা গার্জিয়ান যারা আসে, যারা শিশুদের নিয়ে আসে, এইখানে বাথরুমের যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত বলে থাকি যে এইখানে ওয়াশরুমের অবস্থা খুবই বেহাল, খুবই খারাপ অবস্থা। নিশ্চয়ই এই জায়গাটি হাসপাতাল কর্তৃপক্ষ নজরে আনবে এবং তারা যথাযথ ব্যবস্থা নেবে। বিশেষ করে সেখানে জনজীবনে যে দুর্ভোগটি নেমে এসেছে গরমের কারণে, সেই জায়গা থেকে মানুষ আরও সতর্ক হবে, আমরা সে প্রত্যাশা করছি। আমরা এবার কুষ্টিয়ার খবর জানবো। শাহিন, পাশের জেলা চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে, তো কুষ্টিয়ার তাপমাত্রা কেমন আর তাপদাহের কারণে ফসলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, আর এই গরমে কৃষকদের ধান কাটার প্রস্তুতি কেমন দেখছেন? মাহাদি আপনাকে জানিয়ে রাখি, সারা বাংলাদেশে নাই, কুষ্টিয়াতে কিন্তু প্রচণ্ড গরমে জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়েছেন। কুষ্টিয়া কুমারখালীর আবহাওয়া অফিসের তথ্য মতে গতকালকে কুষ্টিয়ায় কিন্তু 39 ডিগ্রি তাপমাত্রা ছিল। আপনাকে বলে রাখি, কুষ্টিয়া কিন্তু আসলে ধানের চাষ, বড় ধানের চাষ বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু যে বর্তমান যে মৌসুম চলছে সেই মৌসুমে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ না পাওয়ার কারণে কিন্তু ধানের ফলন আশানুরূপ হবে না, এরকম একটি তথ্য আমাদেরকে কৃষি অফিস জানিয়েছেন। তবে কুষ্টিয়ার যে বর্তমান অবস্থা, আবহাওয়া অফিস বলছে আসলে যারা খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তারাই কিন্তু আসলে বেশি সমস্যা ভুগছে। এবং আমি গতকালকে কুষ্টিয়া আমাদের জেনারেল হসপিটালের আর এবং তাপস স্বামীর সাথে কথা বলেছি, উনি আসলে যে তথ্যটা জানিয়েছেন
এই গরমের কারণে কিন্তু আসলে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এইগুলো তারা বেশ হিমশিম খাচ্ছে এবং তারা সাধারণ মানুষকে বলছেন আসলে গরম এড়িয়ে চলতে, ঠান্ডা পানি খেতে এবং যাতে যে খাবারগুলো খেলে আসলে ডায়রিয়া গরমের জন্য বেশি হয় সেই খাবারগুলো না খাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। যেমন আপনাকে বলে রাখি, গতকালকে যেমন 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আজকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তাপমাত্রা বাড়তে পারে এরকমের তথ্য আমাদেরকে আবহাওয়া অফিসে জানিয়েছেন। এবং যারা আসলে ভ্যান চালক, রিক্সা চালক, খেটে খাওয়া দিনমজুর, তারা কিন্তু আসলে এই গরমের মধ্যে আসলে তাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে কাজে যাওয়ার জন্য এবং তারা অনেকে আসলে এই কাজকর্ম করতে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। যেমন বলি, আমি স্কুল কলেজের যারা আছে ছাত্রী আছে, তারা কিন্তু আসলে তারা গরমের কারণে আসলে তারা অনেকেই ক্লাসে অনুপস্থিত হচ্ছেন এবং শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ব্যাহত হচ্ছে, এরকমই তথ্য আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা। তবে একটি বলে রাখি, কুষ্টিয়াতে যে আসলে যে ফসলগুলো উৎপাদন হয় যেমন ধান, ভুট্টা, সেগুলো কিন্তু আসলে বাধাগ্রস্ত হবে ফলনের, এরকমই তথ্য আমাদেরকে কৃষি অফিস জানাচ্ছেন। তবে গরমে যদি বৃষ্টি না হয়, কুষ্টিয়াতে কিন্তু আরও গরমের প্রভাব বেশি পড়বে এবং সাধারণ মানুষ এই গরমের কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়বে, এরকমই তথ্য আমাদেরকে জানিয়েছেন মাহাদি। জি শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। কুষ্টিয়া থেকে শাহিন আলী, পাবনা থেকে মুস্তাফিজুর রহমান এবং রাজশাহী থেকে রাশিদুল হক রুশের মাধ্যমে আমরা সেখানকার গরমের পরিস্থিতির খবর জানছিলাম এত।